হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি রান্না করতেছি দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, দারচিনি, এলাচ, লং সব কিছুই দিয়ে নিছি। এখন 5 মিনিট কষাইতেছি। দেখেন আজকে কি পাক করি। আজকে মটন ক্যাপসা পাক করব। সাথে থাকবেন, ভিডিওটা আশা করি ভালো হবে ইনশাল্লাহ। এই হচ্ছে মটন। যারা এই বিরিয়ানিটা খাইতে চান তারা অবশ্যই, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, নতুন আসেন, তাদের জন্য এই ভিডিওটা। ভালো করে পরিষ্কার করে নেবেন। এই যে আমি এখানে কষাইতেছি, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মাংসটা ভালো করে পরিষ্কার কইরা মাংসটা দিয়ে দেব চুলায়। আপনারাও ভালো করে পরিষ্কার করবেন, কারণ পরিষ্কার জিনিসটাই ভালো। আমি এখন দিয়ে দেব চুলায়। দেখেন সবগুলো দিয়ে দিলাম। সবগুলা দিয়ে নিলাম। এখন 5 মিনিট কষাবো। আপনারা 5 মিনিট কষায় নেবেন। চলে আসলাম 5 মিনিট পর। এখন হলুদ দিয়ে দিতেছি। আপনারা দেখেন কি কি মশলা দেই। এটা হচ্ছে হলুদ, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। আমি দিয়ে নিলাম হলুদ। এটা হলো মিক্স মশলা, এটাও পরিমাণ মতো দিবেন। মশলা বেশি দিলে কিন্তু বেশি স্বাদ পাবেন না, নিয়ম মতো দিতে হবে। এই যে এটা হলো শুকনা লেবু। এটা এটা হলো কালো মরিচ, যেটাকে আমরা গোলমরিচ বলি। এটা গোলমরিচের গুঁড়া। আমার মশলা দেওয়া হয়ে গেছে। এই আর কিছু দেই না আমি। তারপর এগুলো একবার উল্টাই দিতেছি। মাংসগুলো উল্টাই দিতেছি। 5 মিনিট, 5 থেকে 10 মিনিট কষামো। এখন চুলার আঁচটা 70% দিয়ে দিবেন। আমি 70% দিয়ে দিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা কথা মনে রাখবেন, এই মাংসটা সিদ্ধ হতে কিন্তু 1 ঘন্টা 20 মিনিটের মতন টাইম লাগবে। এই যে দেখছেন, আমি কিন্তু এখন অফ করে দিলাম। চলে আসলাম 10 মিনিট পর। এই যে দেখেন 10 মিনিট পর 2টা লেবু দিতেছি, শুকনা লেবু। আর দেখেন কষানো 10 মিনিট কষানোর পর গোশটা কিরকম হয়।
এই যে দেখছেন, আর তেল কিন্তু আমি একদম অল্প দিছি, একদম অল্প। আপনারাও তেল একবারে কম খাবেন, তেল যত কম খাবেন এতই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি এখন পানি দিয়ে দেব। এইটা মাথায় রাখতে হবে যে গোশগুলা 1 থেকে 1.5 ঘন্টা আগুনে জ্বলবে, তারপরে কিন্তু এই পানিটা দিয়ে সেরেই চাউল হবে, যে বিরিয়ানিটা হবে। আপনারা এরকম আন্দাজ করে পানিটা দিবেন। এটা হচ্ছে নির্ভর করে যে আপনারা কয়জনের চাউল দিবেন, যে কয়জনের চাউল দিবেন, খানার চাউলটা মনে করেন ওই খানার চাউলটার হিসাব করে আপনারা পানিটা দিবেন। এ দেখেন আমি কিন্তু দিয়ে দিতেছি। এখন আমরা লবণ দেবো হালকা একটু। এই দেখেন আমরা এখন ঢেকে দেব। দেখেন ঢেকে দিতেছি। চুলার আঁচটা এখন 100% দিয়ে দেবো, 100%। এখন আমরা চাউলগুলা ধুয়ে নেব। চাউলগুলা কিন্তু পানির ভিতরে ভিজাই রাখতে হবে। চাউলগুলা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি দেখেন চলে আসলাম 30 মিনিট পর। এই ঢাকনাটা খোলার আগে কিন্তু আপনার এই যে ছোট এই যে এটা কিন্তু খুলে নেবেন 2-3 মিনিট আগে। যদি না খুলেন কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু হবেন। এটা খোলার কারণ খুললেই আপনারা পাক করলেই বুঝতে পারবেন যে এটার ভিতরে। 30 মিনিট পর চলে আসলাম। এখন দেখবো যে আমাদের গোশটা কীরকম হয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ কালারটা দেখেন কত সুন্দর। এখন উল্টাই দিতেছি। এই যে লেবুগুলা তুলে নেব। লেবুগুলা তুলে লেবুর রসটা দিয়ে দেব, আর খোসাগুলা ফেলাই দেব। আপনারা চাইলে এই লেবু দিতেও পারেন, নাও দিতে পারেন। এই লেবুটা না দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। রসটা ভালো করে চিপা দিয়ে দিবেন আপনারা। এই যে দেখেন আমি খোসা ফালাই দিতেছি। এখন আবার ডাইখা দেব। আবার আসমো, ডাইখা সুন্দর করে ডাইখা দেবো। আবার দেখবো আমরা 30 মিনিট পর। এই যে চলে আসলাম 30 মিনিট পর। এখন কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, বরাবর 1 ঘন্টা হয়ে গেছে। যে গোশটা দেখবেন, কারণ
পিসগুলো 2টা পিস 1.5 কেজি ওজন হবে, বুঝছেন? এই জন্য আমি লেট করতেছি। কারণ আরবিরা ছোট পিস পছন্দ করে না, বড় বড় এরা খাইতে পছন্দ করে বেশি। এই যে দেখছেন, আমি তো ট্রাই করতেছি, হালকা শক্ত রয়েছে। আমি আবার রেখে দেব, আরো 20 মিনিট রাখবো, আরো 20 মিনিট রাখবো। যে ঢেকে দিলাম। বিশ মিনিট পর চলে আসলাম। এখন আমরা এই যে দেখেন, এই যে মাংসর যে ঝোলটা, যে পানিটা, এই পানিটা এই ডেগের ভিতরে ঢেলে দেব। এই যে দেখেন, ওই ডেগের ভিতরে ঢেলে দিচ্ছি পানিটা। আর এটা এখন বন্ধ করে দেব গরম থাকার জন্য। এটা ঢাকনা দিয়ে দেব। এখন এই পানির ভিতরে ওই যে আগে যে চাউলগুলো ধুয়ে রাখছিলাম, এই চাউলগুলা ঢেলে দেবো ওই পানির ভিতরে। আমার কিন্তু দেখেন পানিটা কিন্তু একদম বরাবর হয়ে গেছে। চাউলগুলো ভালো করে দিয়ে দিলাম। দেখছেন চাউলটা চাউল যতটুকু হবে, চাউলের 1/2 ইঞ্চি পরিমাণ উপরে পানি রাখতে হবে আপনার, 1/2 ইঞ্চি। এখন লবণটা দিয়ে ভালো করে ট্রাই করে নেবেন। যখন এই দেখেন পা করতেছে, যখন চাউলটা আর পানিটা সমান সমান হয়ে যাবে, তখন কিন্তু চুলা একদম কমাই দিতে হবে। এই যে দেখেন চাউল আর পানি কিন্তু একবারে সমান সমান। এখন চুলাটা একদম লো করে দেবেন। দেখছেন একবার কমাই দিয়েছি কিন্তু আমি চুলা কমানোর 12 মিনিট পর আবার চলে আসলাম। এই যে দেখেন আমাদের চাউলটা কিন্তু হয়ে গেছে, বিরিয়ানিটা হয়ে গেছে কিন্তু। এখন চুলা অফ করে দিলাম। এই যে দেখেন, আর এটা হচ্ছে মাংসটা। 2 জন মানুষ খাবে তো এই জন্য। সাপ্তাহিক রবিবারে আমি পাকের ভিডিও ছাড়ি, আর এভাবে আমি কুয়েতে কি কাজ করি এগুলোর ভিডিও ছাড়ি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে বাই, টাটা।